ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী অ্যান্ড লাড্ডু ডেলি ব্লগে সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এই সুন্দর পরিবেশ আর মনোরম আবহাওয়া নিয়ে তোমাদের সকলের কাছে আমার কিছু ভালো লাগা, কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে চলেছি। আর তার সাথে সাথে বেরিয়ে পড়েছি আমার লাড্ডুকে বিকালে সাইকেল চালাতে নিয়ে। এটা তো আমার রোজকারই কাজ, ওকে রোজ সাইকেল চালাতে নিয়ে যেতে হবে। তো ঠিক আছে, ওরও ভালো লাগে আমারও ভালো লাগে। ও একটুখানি বিকালবেলায় খেলা বলতে তো বাচ্চাদের এখন সব খেলাই বন্ধই হয়ে গেছে প্রায়। সবার এডুকেশন নিয়ে আর আদার্স অ্যাক্টিভিটি নিয়ে বাচ্চারা এতটাই ব্যস্ত থাকে যে ওদের মনের মতন খেলার পায় কোথায়। তাই একটু সাইকেল চালিয়ে আসার পরেই ওর জন্য আমি চিকেন পকোড়া ভাজতে শুরু করলাম, কারণ বিশেষ করে ও চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে। তো সেদিনকে ছিল আমার কাছে, তো আমি তার জন্য ওর জন্য গরম গরম চিকেন পকোড়া ফ্রাই করতে স্টার্ট করে দিলাম। তো বিকালবেলাটা একটু চায়ের সাথে স্ন্যাক্স হলে খুব ভালোই লাগে। তো আমরা টুকটাক চায়ের সাথে খেতেই থাকি, যদিও খুব হেভি আমরা কিছু খাই না, যাতে শরীর ঠিক থাকে। তো আজকে পেয়েছিলাম, ভাবলাম চলো তো একটু চিকেন খাওয়াই যেতে পারে, তো খেলাম আর কি। তো এই দেখো প্যাকেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে নিয়ে আমি ফ্রাই করছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে তোমাদেরকে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করছি, যেটা আমার আগের তোলা ভিডিও। তো এখানে এই ভিডিওতে দেখতে পাচ্ছ, এখানে অনেকজন আমাদের ফ্যামিলি মেম্বাররা রয়েছে। এটা একটা পার্টি, মানে আমার নন্দায়ের বার্থডের পার্টি। নন্দায়ের বার্থডে পার্টিতে আমরা সত্যি খুব এনজয় করেছিলাম। তো সেই মুহূর্তটাও কিছু তুলে ধরতে চেয়েছি তোমাদের সামনে। তো আমার নন্দাই এখানে কেক কাটবে, আর ননদ এই যে সামনে দাঁড়িয়ে আছে, আর এইটা হচ্ছে পাশে বসে আছে ননদের মেয়ে। তো খুব এনজয় করেছি। দাদাভাই কেক কাটবে, আমাদের সবাইকে খাওয়াবে, আর দাদাভাইও খুব আনন্দ পাচ্ছিল, যেহেতু আমরা সবাই মিলে হাজির হয়েছিলাম দাদাভাইয়ের বার্থডেতে। তো দেখো এখানে নামটাও দেখিয়ে দিচ্ছি, নাম লেখা আছে, আর সুন্দর একটা চকলেট কেক, যেটা দারুণ খেতে, সত্যি খুব সুন্দর খেতে ছিল কেকটা। বার্থডে পার্টি মানে যে শুধু বাচ্চাদের আনন্দ তা কিন্তু নয়, আমরা বড়রাও কিন্তু সমতালে আনন্দ করতে ভালোবাসি। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে কার না ভালো লাগে। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষ এখন অনেক দূরে দূরে থাকে, সবাই সেই আগে 55 পরিবার বা একসাথে থাকার মজাটাই পাওয়া যায় না। তাই যদি কোনো অনুষ্ঠান বা কোনো বার্থডে পার্টি, বিয়ে বলো, যে কোনো অনুষ্ঠানেই যদি সবাই এক জায়গায় হই, তখন সেই আনন্দটা সত্যি দ্বিগুণ হয়ে যায়। এখন আমরা এত ব্যস্ত থাকি নিজেদের কাজকর্মে, বা যারা অফিস করে অফিস কাছারিতে এতটাই ব্যস্ত থাকে যে পরিবারের সাথে সময়ও ঠিকমতো দেওয়া যায় না। তো এইসবের বাইরেও যে জীবনটা এনজয় করা যায়, কিভাবে নিজেদের সবাই মিলে এক জায়গায় এনজয় করব, তো এইসবের জন্যই বয়সের কিন্তু কোনো তুলনা নেই। বয়স যাই হোক না কেন, এনজয়মেন্টটাই কিন্তু মেন। তাই আমরা কিন্তু এখনও পর্যন্ত এই বার্থডে পার্টি, আমাদের যাই বয়স হোক না কেন, আমরা বার্থডে পার্টি এনজয় করি। আর আমাদের সে ছোট 5 বছরের বাচ্চা থেকে শুরু করে আমরা 50-60 বছরের আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারই বার্থডে পার্টি এনজয় করি। তো এরকম কোনো ম্যাটার করে না লাইফে যে আমরা কতটা বয়স পেরিয়ে এলাম, কোথায় আছি, কিন্তু এই যে ছোট ছোট আনন্দ, এই যে ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমরা হাতছাড়া করতে চাই না। তাই প্রত্যেকবারই আমাদের ফ্যামিলিতে এরকম একজন না একজনের বার্থডে হতেই থাকে। তো এইভাবেই আমরা প্রত্যেকটা বার্থডেকে এনজয় করি, সবাই এক জায়গায় একত্রিত হয়ে মজা করে খাওয়া দাওয়া করা, এনজয় করা। তো এখানে দাদাভাই দেখো ফার্স্টে মেয়েকে আর তারপরে আমার ননদকে কেক খাওয়ালো। তো এক এক করে সবাইকে খাবে, আর বাচ্চারা দেখো সব থেকে বেশি আনন্দ পাচ্ছে, কারণ তারা এই বার্থডেটাকে মানে একটা খুবই মজার একটা খেলা মনে করে। যার এবারে কেক কাটা হবে, এবার একটু দুষ্টুমি হবে সবার সাথে। তো এই সব নিয়েই জীবনটা খুব সুন্দরভাবে কেটে যায়। আর আমার এখানে আমার লাড্ডুও আছে, আর আমার তার সাথে সাথে আমার ভাসুরের ছেলে, ওরা দুজনেই প্রায় সমবয়সী। আমার ছেলে ওর থেকে একটু বড়, কিন্তু দুজনেই সমবয়সী বলে দুজনের খুঁটিনাটি দুষ্টুমি, তেমনি দুজনের ভাব ভালোবাসাটা একদম একই রকমভাবে চলতে থাকে। তো তার জন্য আমরা সাফার করি তো দুষ্টুকে নিয়ে। কিন্তু সত্যি বলবো খুব ভালো লাগে, খুব মজা হয়। প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা এইভাবেই মজা করতে থাকি, সবাই একসাথে মিলে এইভাবেই আনন্দ করতে থাকি।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই সুন্দর সুন্দর মুহূর্তটা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদেরও কেমন লাগলো। জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত পেরিয়ে আমরা চলে আসছি, দেখতে দেখতে সময় হয়ে আসছে। জীবনের বেড়াজাল ভেঙে একদিন জীবন চলে যাবে পরপারে, কিন্তু এই আনন্দগুলো এইগুলোই থেকে যাবে জীবনের চিরস্মৃতি হয়ে। তো দেখতে পাচ্ছ আমিও এখানে নিজেকে একটু দেখিয়ে দিলাম, আমিও কেককে দাঁড়িয়ে আছি। তো সবটুকুই তোমাদেরকে দেখালাম। তো এবার বাড়ি ফেরার পালা বন্ধুরা। তো দেখো আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলে গাড়িতে পেছনে বসেছিলাম, তো আর আমার বর মশাই ছিল সামনে বসে। তো আজকের ব্লগটা এত অবধি রাখলাম বন্ধুরা। নেক্সট আবার দেখা হবে নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। এরপরে আমি পুরী যাচ্ছি, তো সেখানকারও দারুণ দারুণ আমি ব্লগ ছাড়বো, অবশ্যই তোমরা দেখো প্লিজ। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা।